এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করছি। সম্মানিত দর্শকবৃন্দু, আমরা এখন রয়েছি নেত্রকোনার মাহমুদপুরে। এই গ্রামের শিক্ষিত তরুণ কৃষি উদ্যোক্তা মাসুদ খুব ছোট পরিসরে 4-5টি ষাঁড় গরু নিয়ে খামার করেছেন। খুবই পরিকল্পিত এবং আধুনিক উপায়ে এই খামারে সম্পূর্ণ সে একাই এটার দেখাশোনা দায়িত্বে উনি এই গরুগুলো লালন পালন করেন। ওনার এই মুহূর্তে কোনো কর্মচারী কিংবা শ্রমিক তার খামারে নেই, কারণ এটা হচ্ছে তার একটা পরীক্ষামূলক একটি খামার। এখান থেকে মোটামুটি 4-5টা গরু পেলে উনি কিছুটা শিখছেনও। দেখুন, এগুলো দেশাল ষাঁড় গরু। বন্ধুরা, আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখে যারা কৃষিকাজ করতে চাচ্ছেন, খামার, হাঁস মুরগি অথবা কৃষি যে কোনো শাকসবজি চাষাবাদ করতে চাচ্ছেন, আপনারা জেনে বুঝে হিসাব করে করবেন। হুটহাট করে কোনো ধরনের ভুলভাল ডিসিশন নেবেন না, কারণ আপনাদের অনেক সময় আমাদের এই ভিডিওগুলো বিদেশ থেকে অনেক দর্শকবন্ধু দেখে থাকেন। আপনারা হয়তো ভাবেন দেশে যে একটি খামার করব অথবা কৃষিকাজ করব, বিশাল একটা করব, কিন্তু জেনে বুঝে হিসাব করে করবেন। হুটহাট করে আপনার বিশাল একটা বিনিয়োগ করতে যাবেন না। দেখেন, আপনার মাসুদ কিন্তু এই যে তার খামার করেছেন, পাঁচটি ষাঁড় গরু, দেশাল ষাঁড় গরু দিয়ে শুরু করেছেন। এটা তার একটা ট্রায়াল, একটা বিশেষ একটা ছোট্ট একটা প্রজেক্ট। তার কথা হচ্ছে, আমি যদি এখান থেকে যদি এটা শেখার জন্য, কিছু জানার জন্য আমি এটি করেছি। আমার অভিজ্ঞতা হলে আমি এটা একটু বড় করে করব, আস্তে আস্তে পরিসর বাড়াবো। এবং সেই বিষয়টা মাথায় রেখে সে কিন্তু তার যে খামারের যে ঘরটি রয়েছে, ঘরটি খুব ছিমছামভাবে সাধারণভাবে ঘরটি করেছেন। ঘরের পিছনে খুব একটা টাকা ব্যয় করেননি, কারণ পুরো টাকাটাই সে একজন ছাত্র এবং শিক্ষিত একটা ছেলে, এখনো পড়াশোনাই করছেন। সেই জন্য খামারের পিছনে, যে ঘরের পিছনে খুব পরিকল্পিতভাবে খামারটি করেছেন। দেখি আজ আমরা তার এই খামারটি নিয়ে তার মুখেই বিস্তারিত শুনবো। দেখুন, খুবই সুন্দর দেশাল ষাঁড় গরু। এগুলো কুরবানির জন্য রেডি করেছেন। মোটামুটি 5টা ষাঁড় গরুর মধ্যে 4টা কুরবানিতে উনি বিক্রি করবেন। এটা বাছুর। চলুন যাই আমরা কথা বলি মাসুদের সাথে। মাসুদ, কেমন আছেন আপনি? জি, ভালো ইনশাআল্লাহ। তো আপনার তো যে এই দেশাল ষাঁড় গরু দেখে তো আসলে প্রাণটা ভরে গেল। খুব সুন্দর ষাঁড় গরু, প্রত্যেকটা গরুগুলোই খুব মানে হৃষ্টপুষ্ট, স্বাস্থ্যবান, খুব চঞ্চল, কোনো ধরনের রোগ বালাই নাই। এ তো দেশি ষাঁড় গরু না? এই যে ষাঁড়গুলো দেখতেছি, এই ষাঁড়গুলো আপনি এখন থেকে কয় মাস আগে কিনছিলেন? রোজার মধ্যে কিনা হয়েছে, প্রথম রোজার মধ্যে কিনা হয়েছে। প্রথম রোজায় কিনছেন? মোটামুটি দেখা যাচ্ছে যে এখন থেকে মানে গত 3 মাস আগে কিনছেন। এটা কি আপনি কুরবানিকে সামনে রেখে টার্গেট রেখে একটা ছোট পরিসরে একটা আচ্ছা মানে টেস্টিং এর পরীক্ষামূলক আর কি। আপনি কি এর আগে গরু পালছেন? এর আগে পালছি, কম, মানে একটা দুইটা পালছেন, মানে এখন একটু বড় করার জন্য মানে ট্রায়াল বেসিস এটা করতেছেন। আচ্ছা, মানে এটা সাকসেস হলে আর একটু বড় করে করবেন। বড় করার ইচ্ছা আছে। আচ্ছা মাসুদ, আপনার যে একটা জিনিস আপনি বলি, এই যে আপনি দেখতেছি অনেকের এই যে বিশাল অঙ্কের টাকা খরচ করে ঘর করে এটা সেটা সেট করে করে, আপনি যে খুব নরমাল ভাবে, খুব সিমসাম ভাবে সেট করছেন গরু সেট, এই বিষয়টা কি? আমি সিম্পল ভাবে করছি, যেহেতু যদি কোনো কারণে লস এর দিকে যায়, যাতে আমার টাকাটা অর্থনৈতিক ভাবে নষ্ট হয়, ক্ষতিগ্রস্ত না হয়, তাই মানে নরমাল ভাবে করছেন, সিমসাম ভাবে করছেন। যখন দেখবো আমার এটা বাদ দিয়ে, তখন আমি ভালো করে সুন্দর করে, মানে যখন দেখবেন যে এটা ভালো সিস্টেম করে হচ্ছে, ফলটা রেজাল্ট ভালো পাচ্ছেন, তখন আর বড় করে করবেন। আচ্ছা, ধন্যবাদ। আপনি তো খুব সুন্দর মানে চিন্তা করছেন, কারণ আপনি চিন্তা করছেন যদি আমি এটা ভালো রেজাল্ট পাই, তাহলে আপনি এটা বড় করে করবেন, সুন্দর করে গুছাইয়া করব। আচ্ছা, এখন আমাদের একটু বলেন, এই যে আপনার মোটামুটি আপনার খামারে এখন দেখতেছি 4টা ষাঁড় গরু আছে, এর মধ্যে 5টার মধ্যে কয়টা রেডি করছেন কুরবানির জন্য? 4টা রেডি করছেন। এই যে ষাঁড় গরুটা দেখতেছি কালো, খুবই সুন্দর, এটা তো দেশি ষাঁড় গরু না?
একদম তো আপনি তো মনে হচ্ছে যে অর্গানিক ভাবে লালন পালন করেন। জি কি কি খাওয়ান গরু সারগুলাকে? যে খাওয়া হলো গমের ভুসি, আচ্ছা দুধ আচ্ছা, আর দানাদার খাবার কিছু খাওয়াই। দানাদার না, জি মানে ঘাসটা শুধু দেন? জি ঘাস খাই, টের টের এসব খাওয়াই আমি। আচ্ছা মাসুদ, জি খুব ছোট্ট করে আপনার যে এই যে 5টা সার আছে, 5টা সার সম্পর্কে আমাদের একটু বলেন, এই কাছে দেখায় দেখে একটু বলেন। এই যে এটা দেখতেছি, এটা জি। খুবই খুবই সুন্দর। এটা এটা তো দেশি একটা দেশি সার গরু। গরু। আচ্ছা, পরে কোনটা দেখাবেন? জি ওইটা আচ্ছা, এটাও তো খুবই দেশি। সুন্দর সুন্দর, দেশি না? দেশি। এটাও দেশি? দেশি গরু। এটা কুরবানি চলবে না? জি এটা কোরবানি চলে। আচ্ছা। দাঁত ভাঙছে না, এরপর বয়স হয়েছে। বয়স হয়েছে না? বয়স এটা হয়েছে, এটা তারপর এটার দাম কেমন আসতে পারে? এটা আমরা 90-95 এর টার্গেট রাখতেছি। 90-95? এখনো তো আরো মনে হচ্ছে যে 10-12 দিন 10-12 দিন সময় আছে। আমাদের আছে। আচ্ছা আচ্ছা, এটা কি একটু ক্রস নাকি? এটা ক্রস। আচ্ছা 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 আচ্ছা। এটা এটা এটাও স্যাম্পল ভাবে আমি মানে এটা ওটা ট্রায়াল বেসিসেই করলেন? করলাম, একটা অন্য জাত রাখলাম। আচ্ছা আচ্ছা, মানে দেশির পাশাপাশি একটা অন্য জাত রাখলেন? কোনটা কি রকম চাহিদা আসে আচ্ছা এটা বোঝার জন্য এটা রাখলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে পাশে আরেকটা দেখতেছি, এটাও তো দেশি মনে হইতেছে। এটাও দেশি। আচ্ছা, এটাও দেশি। খুবই সুন্দর, কালারটা সুন্দর। এটা 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 কেমন আসতে পারে কুরবানিতে? এটা আমরা টার্গেট রাখতেছি 90 90 না? 90 প্লাস আচ্ছা টার্গেট রাখতেছি। বন্ধুরা, আসলে খুবই অর্গানিক ভাবে সে এই গরুগুলোকে লালন পালন করেন। দেখুন, আমরা তার যদি খামারটি দেখি, খুব ছিমছাম ভাবে, একদম সাধারণ ভাবে খামারের যে শেডটি করেছেন, শেডের পিছনে খুব বেশি বিনিয়োগ করেননি, কারণ উনি আসলে কিছুটা শিখছেন বলা যায়। আচ্ছা মাসুদ, একটা জিনিস আমাদের একটু বলেন, এই যে এই আমাদের এই ভিডিওগুলো দেখে তো বিদেশ থেকে অনেক ছেলে মেয়েরা দেখে, যারা বিদেশে থেকে দেশে এসে এইসব খামার অথবা কৃষি কাজ করতে চায়, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি? যে যারা বিদেশ থেকে আইসা মনে করেন দেশে কাজে অর্থনৈতিক কাজে ব্যয় করতে চায়, হ্যাঁ, মনে করে বিনিয়োগ করতে চায় আর কি, অল্প সর মনে করেন 2-4-5টা-10টা নিয়ে শুরু করতে নিজে যতক্ষণ পরিশ্রম করিয়া স্বাবলম্বী হওয়া যায়, হ্যাঁ, এভাবে চিন্তা ভাবনা করিয়া আগে শুরু করতে হবে। শুরু করবেন। তখন আস্তে আস্তে আপনি বুঝে হলে বাড়াবেন, না হলে এই জায়গাতে স্টপ রাখবেন। আচ্ছা আচ্ছা, বলে দেখা যাচ্ছে যে এটা আপনার ম্যাচিং শিখাও হলো আর মিলাইতে পারতেছেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এই জায়গাতেই আপনি স্টপ রাখলেন। মানে যেটাই করেন নিজের সময় দিতে হবে, নিজে করতে হবে, নিজে করতে হবে। আর যদি মনে করেন অন্য ভরসাতে করেন তাহলে আপনি টিকতে পারবেন না। বুঝতে পারছি, যে বাজার বোঝা যাচ্ছে যে মানে নিজে সময় দিতে পারলে ঠিক আছে, করতে হবে, না হলে পারা যাবে না। আচ্ছা আচ্ছা বন্ধুরা, আপনারা তো আসলে শিক্ষিত তরুণ উদ্যোক্তা মাসুদের কাছে শুনলেন। আপনারা যারা বিদেশ থেকে অথবা নতুন যারা এই খামারের করতে চাচ্ছেন, খামার নিয়ে ভাবছেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আপনাদের কষ্টের পয়সা, আপনারা প্রত্যেকটা টাকার পিছনে আপনার শ্রম ঘাম রয়েছে, তাই ভেবে চিন্তে কাজ করবেন। খামার 2-1টা দিয়ে শুরু করুন, শিখুন, জানুন। যদি দেখেন না এখান থেকে ভালো করা যাবে, নিজের শ্রম যদি দিতে পারেন, নিজে যদি সময় দিতে পারেন, তাহলে খামার করতে পারেন, আপনি লাভ বের করতে পারবেন। কিন্তু সম্পূর্ণ সব শ্রমিকের উপর ছেড়ে দিয়ে আপনি খামার করলে লাভ করতে পারবেন না। এটা আপনার আমি লিখে দিতে পারি। আপনার সময় নিজেকে দিতে হবে। দেখুন, খুব সিমসাম সাদামাটা সাধারণভাবে গরুর ঘরটি করেছেন, তবে উনি একদম বৈজ্ঞানিকভাবেই করেছেন। নিচে আবার ম্যাট বিছিয়ে দিয়েছেন যাতে গরুর সমস্যা না হয়, ব্যথা ব্যথা না পায়। এই যে দেখুন, গরুর খাবার যে পাত্রটি করেছেন সে নিজের হাতে বানিয়েছেন। খুবই মেধাবী পরিশ্রমী একটা ছেলে। আপনি বলেন তো, এই যে আপনার এই যে এই খামারটা, এই যে গরুর যে থাকার ঘরটা, এটা কয় টাকা খরচ হচ্ছে আপনার বানাইতে? 20-25 হাজার টাকার মতো খরচ হয়েছে। 20-25? এই যে খাবারের পাত্রগুলো আপনি নিজেই বানাইছেন? জি নিজেই বানাইছি। আচ্ছা আচ্ছা, আপনার এই আপনার টাকা পয়সা তো সমস্যা নাই, আপনি এত এই মানে ছিমছাম সাধারণভাবে খামারটা ঘরটা করলেন? সাধারণ ভাবে করলাম যাতে যদি আমার গুরুত্ব দেওয়া যায়, আয়ের সংখ্যা কম, ব্যয়ের সংখ্যা বেশি হয়ে যায়, তাই তো আমার লস প্রজেক্ট হয়ে যায়। তাই কারণে মানে ঘরের পেছনে এত বেশি খরচ করেন না, ইনভেস্ট করলাম না। তারপরে মনে করেন আমার যদি এটা লাভ হয় তাহলে পার্মানেন্ট করে অন্য জায়গায় আমি সেট করব। মানে এটা যেহেতু আপনার ট্রায়াল বেসিস এটা করছেন, অন্য জায়গায় একটা ঘর করব, সুন্দর করে বড় করে সুন্দর করে করবেন, ঘর করব যাতে 20-50টা গরু রাখা যায়। খুবই সুন্দর, খুবই সুন্দর পরিকল্পনা আপনার।
কারণ আপনি এটা শিখতেছেন, যদি আপনার দেখেন ভালো, তাহলে আপনি বড় সুন্দরভাবে পরিকল্পিতভাবে করলেন। এই যে খাবারের যে পাত্রগুলো, এটা তো আপনি নিজেই বানাইছেন। জি, নিজে বানাইছি। দেখুন খুবই ছিমছাম সাধারণ ভাবেই করেছেন, উঠায়া আরেক জায়গায় মানে নিয়ে যাবো। এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায়। বন্ধুরা, আমরা এই মাসুদ তার কুরবানির সময় তার ষাঁড় গরুগুলোকে কেমন দামে বিক্রি করলেন সেটারও একটা ইনশাল্লাহ প্রতিবেদন দেব। আপনারা আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন। বন্ধুরা, সবার জন্য শুভকামনা রেখে আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।